আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটে গেল সেগুলো নিয়ে আলোচনা করতে আসলাম। তো প্রথম থেকে শুনুন। ইরানি প্রজেক্টাইল জেবেল আলীর কাছে একটি জাপানি কন্টেনার জাহাজে আঘাত করে, জাহাজে আগুন লাগে, তবে ক্রুরা নিরাপদ। এদিকে ইরান বাহরাইন কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়েছে। তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরান ও পশ্চিম ইরানে আবার যৌথ হামলা অব্যাহত রেখেছে। তবে ইরবিলে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহত ও 7 জন আহত হয়। পশ্চিম ইরাকে একটি মার্কিন KC-135 বিমান বিধ্বস্ত হয়। 6 মার্কিন সেনা নিহত বলে নিশ্চিত করা হয়েছে। তবে জ্বালানি সংকট দেখা গেছে হরমুজ প্রণালীতে। তো ওখানে বাণিজ্যিক জাহাজকে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পাহারা দিতে পারছে না। তবে উপসাগরীয় অঞ্চলে তেল উৎপাদন দৈনিক প্রায় 1 কোটি ব্যারেল কমেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 ছাড়িয়েছে। টোটাল এনার্জিস তাদের 15% তেল গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিত করেছে। এদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি বলেছেন, শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের সম্পদ ধ্বংস করা হবে। তিনি হরমুজ প্রণালী বন্ধ রাখারও কথা উল্লেখ করেন। তো যে ঘটনা মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজি জানিয়েছেন, যুদ্ধে ইরানে প্রায় 32 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ইসরায়েলে বড় হামলার দাবি করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে গতরাতে তারা হিজবুল্লাহর সাথে সমন্বয় করে আহ, ইসরায়েলে হামলা চালায়। হামলা চলে প্রায় 5 ঘন্টা, 50টি লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি করে। এবং যুদ্ধের এর মধ্যে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা শুনুন। তো হরমুজ প্রণালীতে 2টি জাহাজে প্রজেক্টাইল হামলা হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় কয়েকজন আহতও হয়। এবং ইরান চীনে এরই মধ্যে 11 থেকে 12 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পাঠিয়েছে। তেলের দাম নিয়ন্ত্রণে জার্মানি ও জাপান কৌশলগত তেল মজুত ছাড়ার ঘোষণা দিয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি প্রায় 400 মিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। স্পেন ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে। আর সুইজারল্যান্ড তেহরানের দূতাবাস বন্ধ করলেও যুক্তরাষ্ট্র ইরান যোগাযোগ চালু রেখেছে। তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরাক ও লেবাননে ইরানপন্থী বাহিনীর উপর হামলা চালায়। একই সময় হিজবুল্লাহ ইসরায়েলের দিকে 100টিরও বেশি রকেট নিক্ষেপ করে। তবে জানা যায় যুক্তরাষ্ট্র তাদের বোমারু বিমানগুলোকে প্রস্তুত রেখেছে। তাদের B-1B ল্যান্সার বোমারু বিমানে বোমা লোড করেছে। এতে 2000 পাউন্ডের GBU-31 JDAM বোমা ব্যবহার করা হচ্ছে। তো এই বোমা GPS নির্দেশিত হওয়ায় সব ধরনের আবহাওয়ায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তো এরই মধ্যে ইরান তাদের কিছু দাবি জানিয়েছে, 6টি দাবি যা মানলে আপাতত যুদ্ধ বন্ধ হতে পারে। তো ইরান জানিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনীর উপর হামলা বন্ধের শর্তগুলি, তো সেগুলি হলো যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে, পশ্চিম এশিয়া থেকে মার্কিন ঘাঁটি সরাতে হবে, যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তো ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে, হরমুজ প্রণালীর আইন ও অর্থনৈতিক কাঠামো মেনে চলতে হবে, ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করতে হবে। তো এই বিষয়গুলি তারা জানায়। এদিকে আহ, আজ তেহরানে কুদস দিবস পালিত হয়। তো আন্তর্জাতিক কুদস দিবসে মিছিলে অংশ নেন মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, এবং এদিকে আরও অংশ নেন আলী লারিজানি। তো এরই মধ্যে আবার তেহরানে বিমান হামলাও হয়েছে। তো তেহরানের একটি ইরানি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে মার্কিন ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। আবার ইসরায়েলি যে সামরিক দপ্তর আছে সেখানে ড্রোন হামলা হয়েছে। ইরানের দাবি করেছে যে তারা ইসরায়েলের বীরশেবা এলাকায় সামরিক সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে। আবার ইরাকে বিধ্বস্ত হওয়া মার্কিন জ্বালানিবাহী বিমানের 6 জন ক্রু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে। তো ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। আর হরমুজ প্রণালী নিয়ে যে আলোচনা হওয়া কথা, ইরান ও ফ্রান্স আর কি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের সাথে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজছে আর কি। তো হরমুজের নিরাপত্তা জন্য ইরানি হুমকি কমা পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দেবে না যুক্তরাষ্ট্র। আর পরিষ্কার ঘোষণা করে ইরানের নতুন নেতা ও কয়েকজন শীর্ষ কর্মকর্তার তথ্যের জন্য। তো এই জন্য তারা $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, এবং বড় একটা হামলার প্রস্তুতি নিয়েছে। যে পারস্য উপসাগরে প্রায় 1 ডজন মার্কিন কার্গো ও রিফুয়েলিং বিমান উঠতে দেখা গেছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানের রেজিম ধ্বংস করেছি, তাদের নৌ ও বিমান শক্তি ভেঙে দিচ্ছি, আমরা বিজয়ের পথে।
তবে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র শেকারচি বলেছেন মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে যে মুসলিম বিশ্বকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুক্তরাষ্ট্রের শক্তি দুর্বল হয়ে গেছে এবং তারা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ইরানের শক্তির মুখে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছেন তিনি। আর এদিকে বেলারুশের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। ট্রাম্প বিজয়ের দাবি আসলে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি প্রচেষ্টা। তবে ইরানের আইআরজিসির সাবেক প্রধান মহসেন রেজাই বক্তব্য দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি অস্থিতিশীলতার প্রধান কারণ। যুক্তরাষ্ট্র বাহিনী সরিয়ে না নেওয়া পর্যন্ত নিরাপত্তা সম্ভব নয়। ইরান এই যুদ্ধে ইতিমধ্যে বিজয়ের পথে রয়েছে বলে তিনি দাবি করেন। এরই মধ্যে সৌদি ঘাঁটিতে হামলার খবর জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে থাকা 5টি মার্কিন রিফুয়েলিং বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার খার্ক দ্বীপে মার্কিন হামলা হরমুজ প্রণালীর কাছে ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্ক আইল্যান্ড লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালায়। 15টির বেশি বিস্ফোরণ শোনা যায়। সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হলেও তেল অবকাঠামোর বড় ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন খার্ক দ্বীপে হামলা হয়েছে সেটা হরমুজ প্রণালী বন্ধের প্রতিশোধ। প্রয়োজনে ইরান তেল রপ্তানির এই কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হবে। তবে তেল রপ্তানি অব্যাহত আছে বলে জানা যায় যে হামলার পর খার্ক দ্বীপ থেকে 2টি ইরানি ট্যাঙ্কার প্রায় 2.7 মিলিয়ন ব্যারেল তেল লোড করা শুরু করেছে। ট্যাঙ্কার ট্রেকার্স.com থেকে জানা যায়। তবে বেসামরিক জাহাজে হামলা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান 18টি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর বেশিরভাগই তেল ট্যাঙ্কার। তো এই হলো আজকের খবর। তো আবারও তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এই ধরনের আপডেটস পেতে সাবস্ক্রাইব করতে পারেন। তো আল্লাহ হাফেজ।